গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকের ব্লগটা একদম সকালবেলা থেকে শুরু করে দিয়েছি। চিকুকে স্কুল দিয়ে আসার সময় আমি একটা পাউরুটি কিনে এনেছিলাম, আর আমার মা দেখো কি সুন্দর পোড়া পোড়াভাবে সেকেছে। আমার বেবি স্কুল থেকে এসে আমাকে মনে হয় 7বার ডেকেছে, আমি সাড়া দিইনি। আজকে ওদের স্কুল অনেক দেরি করে ছুটি দিয়েছে, আমি সাড়াই দেবো না। দেখেছো এসে কি করে ও? শুনতে পাচ্ছ তোমাদের চিকু সাবা কত পেকেছে? বলছে কানে শুনতে পাও না, এই পাও না, হ্যান ত্যান বলে যাচ্ছে। রোজ আমার সঙ্গে কিটির পিটির করে এখন থেকেই ঝগড়া লাগে। পরবর্তীকালে আমাকে তো বিয়ে করে এসে দেখবেই না, যদিও বলে ও নাকি বিয়ে করবে না। দেখো এসে কি করে। ডাকলাম শুনতে পাও না একবারে? চুপে পিক বললে চল চল চল। ছাড়, টুপি ঢোকা ব্যাগে নয়, খুঁজে পাবো না কালকে যখন পড়াবো। বাবারে ঠান্ডা, স্কুলে কি পড়াশোনা করিছো? আদেও করেছো? ও মামা কি মা বলো? কিন্তু অনেক শয়তান। কিংসুক শয়তান। আর তুমি ভালো? ওটো, লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও। আচ্ছা পিকু পিকু বলছে। পিকু নাম তো ভালো তো, প্রতিবার মেয়ের নাম পিকু না? লাইটটা জ্বালা। মেয়েদের নাম পিকু, ছেলেদের নাম না। না, কে বলেছে ছেলেদের নামও পিকু হয়? উড়ে ফ্যান চালিয়েছে বাস। তোর অভিযোগটা তোমরাও শুনলে, ওকে নাকি স্কুলে চিকু পিকু বলেছে। ওর এটাতে আপত্তি। কেন ওকে চিকু পিকু বলবে? বাবা রে, আমাকে যদি কেউ এরকম নাম দিত রে আমি খুশি হতাম। চিকু সাবা পিকু সাবা। এসে ও আমাকে 2বার ডেকেছে, আমি সারা দিইনি বলে আমাকে বলছে কানে শুনতে পাও না। কালা তুই কালা? তুই তুই এমন হাত ঠান্ডা বরফ। তাই বাবু হাত দিবি না তো, বরফ তোর হাত। বাইরে ছিলাম। কি অত পড়াশোনা করেছিস যে 11:30টায় ছুটি দিয়েছে? তোদের তো আবার পিকনিক হবে। পিকনিক নিজেই দেখে নাও। পিকনিক হবে। পিকনিক তোর বাবাকে ফোন করে বলবি পিকনিকের টাকা দিতে। আমার কাছে টাকা শেষ। পিকনিক কবে? 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি করে দিন। জানি না কতদিন, আমি জানি না। বলবি টাকা দিতে। ঠিক আছে, বলবি তুমি পিকনিক করে চলে এসছো, আমরা করবো, টাকা দাও। হ্যাঁ টাকা দাও তাড়াতাড়ি। টাকা দাও। দেখি বাচ্চা আমার কি পড়াশোনা করেছে। টিফিন খেয়েছিস? খাইছিস? 3টে বিস্কুট দিচ্ছে না। সবাইকে একটু দেখা। 3টে বিস্কুট করলাম। পেন্সিল বক্সে সব জিনিস ঠিকঠাক এনেছিস? হ্যাঁ। এই দেখো কল খুলে কি অবস্থা করেছে। এগুলো ও বোঝাতে পারে না, ওকে সব মা করে দেবে। মা মরলে ও কি করবে ওই জানে। কালেগুলো বের করেন, কত লেখা করেছে। বাবারে কত লেখা লিখেছে দেখবে। এটা তো HW খাতা। খাতার দিকে দেখাচ্ছিস তো? হ্যাঁ তোমাকে দেখাচ্ছি না, তোমার শুধু হাতটা দেখা যাচ্ছে। এটা রাইট দিয়েছে। হ্যাঁ রাইট দিয়েছে। এই এই বিদ্যাটা ফলিয়েছিস কেন? এইখানে এই বিদ্যাটা কে ফলাতে বলেছে তোকে? সত্যি বাবু, তোকে নোবেল দেওয়া উচিত। বডি মানে শরীর। এটা কালকে লিখেছিল। কালকে লিখেছিল। আজকে অ্যাব অ্যাব এক এগুলো লিখেছে। অ্যাব এক। বাড়িতে ভি কি বাড়িতে রাইট লিখবে পড়বে মানে লিখবে তোমার বাড়িতে, ও বাড়িতে লিখবে পড়বে। আচ্ছা আমি ভেবেছি ওর নামে হয়তো রিপোর্ট এসছে। রিপোর্ট না, ভালো করে দেখা দে, আমি একটু দেখাই। হ্যাঁ এই যে লিখেছে বাড়িতে লিখবে, আমি দেখেছি ভি পড়বে, এরকম একটা কিছু ভেবেছিলাম। যাই হোক, ছেলে আমার লিখেছে। এই ফোন বন্ধ কর, ফোন বন্ধ কর, আমার কপিরাইট চলে আসবে, তাহলে আর পয়সা পাবো না। এটা হলো জিকে খাতা, আজকে জিকে লিখিয়েছে। নিজে নিজে লিখেছিস?
গাছের পাতার রং সবুজ ওদের বোর্ডে দেখে দেখে লিখতে হয়, মানে কোশ্চেনও তুমি টুকবে উত্তরও তুমি টুকবে, কিন্তু এই জায়গাটা ভুল করেছো বাপ। এই যে গাছের পাতা, ও না, গাছের পাতার রং সবুজ, বেগুনের রং বেগুনি, আকাশের রং নীল। নিজে লিখেছিস না বোর্ড দেখে লিখেছিস? 4টি রঙের নাম লেখো, লাল নীল সবুজ সাদা। তো আজকে জিকে খাতায় জিকেটা লিখিয়েছে, কালকে ড্রয়িং। হ্যাঁ। আর এইগুলো আজকে লিখিয়েছে, হ্যাঁ 17 তারিখে। হস্যু উঠ, উল, উষা, উষর, হ্যাঁ ভালো লিখেছো। আর বই ফই পড়িয়েছে? হ্যাঁ এগুলো দেখেনি, এই যে CW খাতাগুলো যে দেখে না, না আমার রাগ হয়ে যায়। তো এখন বাজে হলো 5:42। আজকে স্নান করে যে আমার এত ঠান্ডা লেগে গেছে কি বলবো। প্রথমে ভেবেছিলাম স্নান করবো না, কিন্তু আমি 3-4 দিন ধরে মাথায় ভার হয়ে গেছিলো নোংরাতে, স্নান করতে পারছিলাম না যেহেতু রোদ ওঠেনি। আজকে স্নান না করলে আমি মরে যেতাম। ওই যে ছেলে আমার পেডিয়াশিওর খেয়ে পড়তে বসে গেছে, আমি লেপটা চাপা নিয়েছি। আর আজকে পাউরুটি এনেছিলাম, এই যে হাফটা পাউরুটি রয়েছে, আর এখানে রয়েছে চাফি, মানে চায়ের সঙ্গে কফি একসঙ্গে নিয়ে বসেছি। আর চিকুর জন্য পড়ালেখা আমি সমস্ত কিছু লিখে ঝুঁকে দিয়েছি, ও এবার সেগুলো ফিল আপ করে নেবে, সব কিছু করে নেবে। আর যে ঠান্ডায় না আমি আর মনে হচ্ছে কথা বলতে পারবো না, এমন অবস্থা খারাপ হয়ে গেছে। তো প্রথমে আমার রাজা একা একা পড়ছিল, তারপর আমার রানিমা চলে এসছে, এই যে এখন মাহিরানিও পড়ছে। এই যে আমি লেখা দিয়ে দিয়েছি, স্কুলের লেখাগুলোই আমি ওদের খাতাতে শুধু কোশ্চেনটা টুকে দিয়েছি, ওরা উত্তর লিখছে। আর এখানে হলো গপুকে এখন দিয়েছিলাম পপকর্ন, তো সেই পপকর্ন ওরা খাচ্ছে, এই দেখো পপকর্ন খাচ্ছে আর হোমওয়ার্ক করছে। দেখো দুটো মিলে কি শুরু করেছে, পড়াশোনা হয়ে গেছে, এখন প্রায় বাজে 9:30। আমার ছেলের তো মানে চর্বি ফেটে ফেটে পড়ছে, এতটা চর্বি হয়েছে যে, দেখতে পেয়েছো মাহি সোয়েটার পরেছে উলের একটা ফ্রক, আমার ছেলে পরবে না, ওর নাকি এত গরম ধরেছে, বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আর ওকে দেখো ও কিন্তু ইচ্ছা করে পড়বে না। এত শরীর খারাপের মধ্যেও ওর ওইসব পড়া লাগে না, ও হলো স্টিল বডি দেখাবে, ও শাহরুখ খানের মতো বডি হয়েছে, ও সেটাকে দেখাবে, দেখো আমি শাহরুখ খান। ও কিছুতেই পড়বে না, এরম বদমাইশি করতে থাকবে। ও আমি ভুল বললাম, এখন 9:30 বলেছি, আর 9:30 না, এখন বাজে হলো 9টা। এই যে 9টা, যা কিছু করছো করো। তো যেহেতু বৃষ্টি পড়ছে, আর চলো আগে রান্নাঘর থেকে একটা জিনিস দেখিয়ে আনি। তো রান্নাঘরে যাওয়ার আগে একটা কথা বলে নি, সরা পিঠে করতে গিয়ে মা প্রথমে চাল গুঁড়িটাকে অতিরিক্ত গরম জলে ভিজিয়েছিল বলে না, চালের গুঁড়িটা হলো হয়ে গেছিলো, সিদ্ধ হয়ে গেছিলো, ওই জন্য ওটা দিয়ে সরা পিঠা একদমই হয়নি, একদম ভ্যাত ভ্যাত করছিল, হয়নি, ওটাকে মা রেখে দিয়েছিল, দিয়ে ওইটা দিয়ে বানাচ্ছে, সেটা রেখে দিয়েছিল। এবার চালের গুঁড়ি জানতো যে যদি নষ্ট হয় তাহলে গরুকে দিয়ে দেবো, তো নষ্ট ফষ্ট কোনো কিছুই হয়নি। আর আমাকে দেখে ভেবো না যে চিকুর মতো আমার চর্বিও বেড়ে গেছে, আমি এইমাত্র খুললাম, তার কারণ আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, আমরা এখন শুয়ে পড়বো। ও মা দরজা খোলো, পারলাম না। দেখো পিঠে হচ্ছে, দাঁড়াও দেখাই। তো এই যে সরা পিঠের বদলে ভাজা পিঠে, এসব হলো ট্যালেন্ট। এই যে ভাজা পিঠে হচ্ছে, আর এখানে ছুচকি বারবার করছে। এই যে এখানেও কিছুটা ভেজে ভুজে রেখে দিয়েছে, লালি নিচে রয়েছে, ওর মতো রাতের ডিনার চলছে। আর এখানে হলো ফুলকো ফুলকো মালপোয়া হচ্ছে, একদম ফুলকো ফুলকো। ছুচিকে দেখেছো, ছুচি আর লোক সামলাতে পারছে না, ছুচি বেরো, ছুচি বেরো। আর ওই ভাত খেলো কতটা এনে, ছুচকির জন্য এইটুখানি মিষ্টি না আছে তো, ওই দেখো দেখো তো নিজে নিজে খুলে দেয় এরা। আবার তোমরা ভেবো না আমাদের বাড়িতে ভূত আছে, এটা হলো ছুচকি ভূত আমাদের। খাবে কানা খাচ্ছে, চোখে দেখতে পাইনি, হ্যাঁ খাচ্ছে খাচ্ছে, ধরতে পারছে না ঠিক করে। যাই হোক এই যে দেখিয়ে দিলাম, একদম ব্যাঙের মতো ফুলেছে। কোনটা দিয়ে যাবি তোমাকে? বাবুকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। বাবু এলা এটা দিদাকে দিয়ায়, দিদার ফোন। তো আমরা এখন ঘুমাবো, 9টা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে হয়। আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।
বল টাটা, টাটা, বল গুড নাইট, গুড নাইট, সুইট ড্রিমস। সুইট ড্রিমস। লজ্জা পাচ্ছে।